বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল তো আসলে অলরেডি ক্রিয়াশীল। আমরা তো আমাদের ছোটখাটো জায়গা থেকেও তো প্রতিনিয়ত সরকারকে সমর্থন এবং সমালোচনা করে যাচ্ছি। যেখানে যেখানে ন্যায্যতার প্রশ্ন আছে, জনগণের ভোগান্তির প্রশ্ন আছে, সেখানে যেমন আওয়াজ তুলছি, যেখানে ক্রিটিক করা দরকার সেখানে ক্রিটিক করছি। সংস্কার, বিচার, নির্বাচন এগুলো নিয়ে রেগুলার আলাপ হচ্ছে, চলছে। এবং রাজনৈতিক কর্মসূচি তো আসলে চলছে, ব্যাপারটা এরকম না যে কর্মসূচি বন্ধ হয়ে আছে। বাংলাদেশে রাজনৈতিক দলগুলো এখনো সেই পুরাতন আমলের একটা আন্দোলনের ভাষায় না থাকলে মনে হয় যে রাজনীতি হচ্ছে না, রাজনীতি চলছে না, দলগুলোর কাজ নাই। ব্যাপারটা এরকম অনেক সময় মনে হয় আর কি। কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে কোনো না কোনো ফর্মে কর্মসূচি চলছে। যেহেতু আওয়ামী ফ্যাসিবাদীদের পতন হয়েছে, তো সেখানে আপনার মিছিল, মিটিং, বড় বড় সমাবেশ করা, প্রতিবাদ মিছিলের ঢংটা তো পরিবর্তন হয়ে গেছে। এখন মোর অফ এ আপনার সিভিল ডিমান্ড আর কি, আলোচনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করা, মানববন্ধন করা, প্রেস ক্লাবের সামনে দাঁড়ানো, সেই ফর্মে চলছে। তো সেটা বিএনপি অলরেডি করে যাচ্ছে আগে থেকেই, আমরাও সবাই যাচ্ছি এবং এটা করে যেতেই হবে আর কি। এটাই দেশের রাষ্ট্র সংস্কারের একটা একটা স্টাইল আর কি। আওয়ামী লীগ তো আসলে এর আগেও বহুবার বলছে চট করে চলে আসবে, এই সেই। এবং আমার মনে হয় যে এটাকে আমি আসলে খুব সিরিয়াসলি নিচ্ছি না। কারণ হচ্ছে যে তাদের ব্যাপারে আজকে চিফ অ্যাডভাইজারের প্রধান যে প্রেস সেক্রেটারি আছে তিনি কিন্তু আপনার খুব পরিষ্কার করে বক্তব্য দিয়েছেন, এবং এই বক্তব্যের সাথে আমি প্রিটি এগ্রি করি আর কি। যে যেই একটা থাগিস অর্গানাইজেশন যারা গণহত্যায় নেতৃত্ব দিয়েছে গত 16 বছরে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের ন্যূনতম কোনো নেতাকর্মীর ভিতরে এখন পর্যন্ত কোনো অনুশোচনা নাই। তারা মিছিল, সংগ্রাম, আন্দোলন, কর্মসূচি, এর আগে তারা তো হরতাল কর্মসূচি পালন করেছে যুক্তরাষ্ট্রে, আমরা দেখেছি। আমি নিশ্চিত নই যে ওই হরতাল যেদিন ছিল যুক্তরাষ্ট্রে সেদিনকার আপনাদের যানবাহন চলাচল, বাজারঘাট আপনারা করতে পেরেছেন কিনা, আপনারা ঠিকমতো ঘুমাতে পেরেছেন কিনা। একটা বিশাল কর্মসূচি ছিল, 8-10 জন আওয়ামী লীগের নেতা যুক্তরাষ্ট্রে হরতাল পালন করেছে। তো এইটাকে আমি খুব সিরিয়াস মুডে দেখার মতো প্রিপেয়ার্ড না। আমার মনে হয় জাতি এটাকে কাইন্ড অফ এটা ফান পোস্ট আর কি, যেটা মজা করবার জন্য একটা ভালো পোস্ট হতে পারে। যে শেখ হাসিনা ফিরে আসার মতো, যেখানে তার টোটাল ফ্যামিলি মেম্বাররা এখন কোনো না কোনো ফর্মে বিচারের মুখোমুখি হচ্ছে। শেখ পরিবারের টোটাল যে ডাইনেস্টির যে অলিগার্কি, সেটা দেশে বিদেশে একের পর এক এক্সপোজ হচ্ছে। দুদক এটা নিয়ে ইনভেস্টিগেট করছে, ব্রিটিশ প্রেস ডিল করছে, আমেরিকাতে জয়ের ব্যাপারে এফবিআই ইনভেস্টিগেট করছে। তো এরকম একটা বাস্তবতায় আওয়ামী লীগ আন্দোলন করবে, এটা তো একটা মানে থাকতে পারে আকাঙ্ক্ষা, তো মানুষের রাইট আর কি। মনে মনে আমরা মন কলা যদি কেউ খাই, এটা তো সুযোগ আছে।